ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد. নাজিম আহমেদ ভাই আসাম ভারত থেকে প্রশ্ন করেছেন, জানাজার নামাজ আদায় করাকালে অনেক ভাই তারা জুতা পরিধান করা অবস্থায় অথবা জুতোর উপর দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করেন। ভাইয়ের প্রশ্ন যে এই জুতা পরিহিত অবস্থায় অথবা জুতোর উপর দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করা দুরূহ হবে কি না। আল জওয়াব বিল্লাহি তাওফীক। জানাজার নামাজ এমন একটি নামাজ যে নামাজে না রুকু আছে না সিজদা আছে, তবে নামাজ হিসেবে যেহেতু এটাকে নামাজ বা হাদিসে ভাষায় সালাত উল্লেখ করা হয়েছে, সালাত ওযু ব্যতীত পবিত্রতা ব্যতীত নামাজ হয় না। যে কোনো নামাজের জন্য শর্ত হলো ওযু করা থাকতে হবে, ওযু থাকতে হবে। তাহলে জানাজার নামাজ যেমন একটি নামাজ, এটাকে নামাজ হিসেবে উল্লেখ করা হয়েছে বিধায় জানাজার নামাজের জন্য ওযু শর্ত। সেই সাথে সাথে অন্যান্য যে তাহারাতের ব্যাপারগুলো, যেমন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কেবলামুখী হওয়া, অনুরূপভাবে সতর ঢাকা, তো এই বিষয়গুলোর সম্পূরক থাকতে হবে। সেই সাথে সাথে জানাজার নামাজকে, যেহেতু এটা একটি নামাজ বিধায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকবীরে প্রথম তাকবীরে পরে সূরা ফাতিহা পড়তেন, এবং আমরা এই বিষয়ে আগে উল্লেখ করেছি যে, এবং তিনি স্পষ্ট করে তিনি বলেছেন যে এটি আমি করেছি এই কারণে যাতে করে তোমরা জানতে পারো যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে এখানে ভাইয়ের যে মূল প্রশ্ন যে জুতোর উপর দাঁড়িয়ে নামাজ দুরূহ হবে কিনা, মূলত আসলে জুতা যদি পাক থাকে, যেই পাক অথবা যেই পবিত্রতাটুকু নামাজের জন্য শর্ত হুবহু জানাজার নামাজের জন্য তার যেমন শরীর পাক হতে হবে, অনুরূপভাবে জুতা যদি পরিধান করা অবস্থায় থাকেন আর সেই জুতা যদি পাক হয়ে থাকে, নাজাসাতে গালিজা, নাজাসাতে খাফিফা জাতীয় কোনো নাজাসাত যদি না লেগে থাকে, তাহলে সেই জুতা পরিধান করা অবস্থায় থাক অথবা জুতার উপর দাঁড়িয়ে হোক, নামাজ যদি তিনি আদায় করেন নামাজ বিশুদ্ধ হবে। চাই সে নামাজ জানাজা নামাজ হোক অথবা অন্য কোনো নামাজ হোক। যদিও এই আলোচনার দ্বারা হয়তোবা অনেকে বিভ্রান্ত হতে পারেন যে জুতা পরিধান করার পরেও কি, জুতা পরেও কি, তাহলে প্রশ্ন আসে জুতা পরেও কি নামাজ হবে? যদি এক কথায় উত্তর দিতে হয়, অবশ্যই জুতা পরেও নামাজ হবে। যদি সেই জুতা পবিত্র হয় তাহলে নামাজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুজা পরিহিত অবস্থায়, মুজা অথবা যেটাকে আরবিতে জোরাইন বলা যায়, যেটা চামড়ার মুজা, সেটা মূলত জুতার মতনই। সেই চামড়ার জুতা পরে নবীজি নামাজ পড়তেছিলেন। জিবরাইল আমিন তাকে নামাজের মধ্যেই জানালেন যে আপনার মুজোতে ময়লা লেগেছে। নবীজি নামাজের মধ্যেই সেই মুজোকে খুলে ফেলে দিলেন, সাহাবায়ে কেরাম তারাও খুলে ফেলে দিলেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, তখন তিনি বললেন জিবরাইল আমিন আমাকে বলেছে যে আমার মুজোর নিচে বা জুতোর নিচে ময়লা লেগেছে, বিধায় আমি তা পরিত্যাগ করেছি। সাহাবায়ে কেরাম তারা ভেবেছিলেন যে মুজা পরিহিত অথবা জুতা পরিহিত অবস্থায় অথবা নামাজ নিষিদ্ধ করা হয়েছে, বিধায় নবীজি নামাজের মধ্যেই তার মুজাকে অপসারণ করেছেন। এটি একটি দলিল যে জুতা অথবা মুজা পরিধান করা অবস্থায় যদি তা পবিত্র হয় তাহলে তা নামাজ হবে, কারণ সেই হুকুমটি ছিল মূলত পবিত্রতা অপবিত্রতার বিষয়। আশা করি এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন যে যদি জুতা পবিত্র হয়, জুতা যদি পাক থাকে, তাহলে নামাজ বিশুদ্ধ হবে, চাই তা জানাজার নামাজ হোক অথবা অন্য কোনো নামাজ হোক। আর যদি অপবিত্র হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই পবিত্রতার বিধানের প্রতি লক্ষ্য রাখতে হবে। আর সবচেয়ে উত্তম হয় যদি তারা শুকনো মাটির উপরে দাঁড়িয়ে যান, তাহলে সেটি আরো উত্তম হয়। তবে
শরীয়তগত মাসআলাগতভাবে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে উত্তম পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। আর তা হলো যে জুতা খুলে সাধারণতভাবে যেখানে জানাজার নামাজ আদায় করা হবে, সেটি ঈদগাহ মাঠ হোক অথবা অন্য কোনো জায়গা হোক, যেমন মসজিদের মধ্যে যদি জানাজার নামাজ আদায় করা হয়, তাহলে সেখানে তো জুতো বা মুজোর প্রশ্নই আসে না, কারণ যেই ড্রেসে তারা নামাজ পড়েছেন ওই ড্রেসেই তারা জানাজার নামাজ আদায় করেন। সাধারণতভাবে অনেক জায়গাতেই যেখানে খোলা জায়গার সংকুলান হয় না, সেখানে মসজিদেই জানাজার নামাজ হয়। এবং আজ পর্যন্ত বড় বড় মসজিদগুলোতে, এমনকি মক্কাতুল মুকাররমাতে বা মসজিদে নববীতে এখন পর্যন্ত জানাজার নামাজ হয়, সেখানে নামাজের পরপরই ইমাম সাহেব ঘোষণা করেন, আর যে যে অবস্থায় আছে এই অবস্থায় জানাজার নামাজ তারা আদায় করেন। তো এই ক্ষেত্রে কারো পায়ে দেখা গেছে চামড়ার মোজা আছে, অথবা তারা যে অবস্থায় নামাজ পড়েছেন ওই অবস্থায় তারা জানাজার ইক্তিদা করেন। যেহেতু আমাদের বাংলাদেশ, পাকিস্তান অথবা ইন্ডিয়াতে সাধারণতভাবে জানাজার নামাজগুলো একটু আলাদাভাবে পড়া হয়, তো এই ক্ষেত্রে যদি এমন জায়গা হয় যেখানে শুকনো, তাহলে সেই ক্ষেত্রে জুতো না পরেই খালি পায়ে দাঁড়িয়ে আদায় করাটাই আফজল বা